নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতখানাকে ধরলেন, আর হাতখানাকে ধরার পরে ফাআদ্দা খামসান, 1 2 3 4 করে 5খানা আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন। 5টি আমাকে বাক্য বললেন। 1 নম্বর, লাউ কানাতি দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউজাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। ওরে আমার উম্মতিরা শুনো, এই দুনিয়াটার মূল্য যদি একটি মাছি ডানার সমান হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান, কোনো কাফেরকে, কোনো বেদিনকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে দুনিয়ার দাম কতটুকু? দুনিয়ার দাম কতটুকু? নবীজি বলছেন আমার দুনিয়ার মূল্যটা যদি হতো একটি মাছির ডানার সমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে, কোনো বেদিনকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। তার দুনিয়ার মূল্য কতটুকু? আর সে দুনিয়ার ধন সম্পদকে আমরা পাওয়ার জন্য আমরা লেগে পড়েছি। আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন, বর্তমান সময়ে আর আপনি চলে যান পূর্বের 10 বছরের আগের ইতিহাসকে নিয়ে আসুন। সেটা কি, যে পূর্বের 10 বছর আগে মানুষেরা, আমরা যতটা এখন সুখে আছি তারা কি ততটা সুখে ছিল? আমরা যতটা বর্তমানে খাবার খাচ্ছি, আমরা একজন শিক্ষক মহাশয় বলতেন মিটনার, যে এখনকার বর্তমান যুগেরা মানুষ সোনা খাচ্ছে আর সোনা পায়খানা করছে। আর 20 বছরের আগে মানুষ কি যে খেত না খেত, যে গোবরের লাদি মতো লাদতো। জি সত্যিকারই, তাই না? বর্তমান সময় এত মানুষ এতটা সুখে রয়েছে, তবুও যদি এখন আপনাদের বলা যায় বাপজান আমার, এই মসজিদটা করা গিয়েছে, মসজিদ উন্নতির জন্য মসজিদটা বানানো হবে, তো আপনারা 1000 টাকা করে দেন, আপনি এখনই বলবেন কি মৌলভী সাহেব, গরিব জি মৌলভী সাহেব, কিচ্ছু না বলবেন না? মৌলভী সাহেব নাই কিছু, জি মৌলভী সাহেব খুব অভাব, খুব অনটন চলছে মৌলভী সাহেব। জি, অথচ আগে থেকে এখন মানুষ খুশ রয়েছে। জেনে রাখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি কথা, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজে। ওরে আমার উম্মতিরা, ওরে আমার সাহাবীরা শোনো, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজে, ধন সম্পদ প্রাচুর্য হওয়ার নাম ধনী নয়। অর্থাৎ আমার টাকা রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, জমি রয়েছে, এই বলে আমি ধনী ব্যক্তি নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসে, নবী আমার বলছেন যার আত্মা হচ্ছে সম্পদশালী, সে ব্যক্তি হচ্ছে প্রকৃত সম্পদশালী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা সম্পদ দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকাটা হচ্ছে কি প্রকৃত ধনী ব্যক্তি। দেখবেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা এক সময় তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি কথা, ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতিরা শুনো, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত, ওরে আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে এমন আছো আমার কাছ থেকে কিছু কথাগুলো শিখবে। আমি কিছু কথা বলবো এবং সে কথাগুলো তোমরা শিখবে, শিখার পরে তোমরা আমল করবে। যদিও তোমরা আমল না করো, তবু তোমরা শিখে নিয়ে অন্য কাউকে শিখাবে, অন্য মানুষেরা সে কথার ওপরে আমল করবে। কে এমন আছো? আবু হুরায়রা বলছেন যে আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা, আমি রয়েছি, আপনি কি বলতে চাইছেন বলেন। আমি সে কথাগুলোকে শিখব, শিখার পরে নিজে আমল করব। যদিও নিজে না আমল করি, আমি অন্য কোনো মানুষকে শিক্ষা দিয়ে সেই ব্যক্তি আমল করবে। তখন হযরত আবু হুরায়রা বলছেন ফাখাযা বিয়াদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতখানাকে ধরলেন, আর হাতখানাকে ধরার পরে ফাআদ্দা খামসান, 1 2 3 4 করে 5খানা আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন। 5টি আমাকে বাক্য বললেন। 1 নম্বরে কি বললেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, তুমি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা কাজ করতে হারাম করেছেন সেগুলোকে হারাম রূপে মেনে চলবে। অর্থাৎ সে
কাজগুলো করা থেকে ইত্তাকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তাহলে তুমি তাকুন আবাদান নাস, তাহলে তুমি আল্লাহর উত্তম বান্দা হবে। 1 নম্বর। 2 নম্বর কি, ইয়া আবা হুরায়রা ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, তোমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা রুজি দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি হবে সবচেয়ে ধনী ব্যক্তি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে যা রুজি রেখেছেন তাতে সন্তুষ্ট থাকাটাই হলো সবচেয়ে ধনী মানুষ। তাহলে আমাদের কি বাক্য বলতে হবে? আপনারা যদি আমি বলি আপনার অবস্থা কেমন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রেখেছেন ভালো আছে, তাই তো? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, এই কথাটা আমাদের বলতে হবে। নাম্বার 3, হে আবু হুরায়রা ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, তাহলে তুমি প্রকৃত মুমিন হবে। হে আবু হুরায়রা ওয়া আহিব্বা লিন্নাসে মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার জন্য যে জিনিসটাকে তুমি পছন্দ করবে সেটা অপরের জন্য পছন্দ করবে, তাহলে তুমি হবে প্রকৃত মুসলমান। হে আবু হুরায়রা ওয়ালা তুকসিরিদ দাহিকা, বেশি বেশি করে হাসবে না, হাসলে ফাইন্নাহা তুমিতুল কলব, হাসলে মানুষের অন্তরটা মরে যায়। যে কথাটা বলছিলাম যে আমাদের সদা সর্বদা এই কথাটাই বলতে হবে, হে পরওয়ারদিগার আলাম, তুমি আমাকে যে অবস্থায় রেখেছো ভালোই রেখেছো, আমি খারাপ অবস্থায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন, নবীজির একটা হাদিস শুনে নি। হাদিসটা কি? উনি বলছেন, এক সময় আরাজা আলাইয়া রব্বি লিয়াজআলানি বাতহা মক্কাতা জাহাবান, একদা এক সময় আমার পরওয়ারদিগারে আলাম, আমার স্রষ্টা আমার সামনে মক্কার বাতহা প্রশস্ত উপত্যকাটাকে স্বর্ণে বানাবার জন্য আমার সামনে পেশ করা হলো। কি কথা? নবীজি বলছেন আমার সামনে মক্কার বাতহা প্রশস্ত উপত্যকাটি, আল্লাহ বলছে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চাও এই মক্কার বাতহা প্রশস্ত উপত্যকাটি স্বর্ণ যদি চাও, আমি আল্লাহ, তুমি শুধু খালি হ্যাঁ বলো, আমি আল্লাহ তোমার জন্য স্বর্ণ বানিয়ে দেব। নবীজি বলছেন না, লা ইয়া রব্বি, হে আমার স্রষ্টা, আমি মাতাহার প্রশস্ত উপত্যকাটি স্বর্ণ চাই না। কি চাই? ওয়ালাকিন আসবাহু ইয়াওমান ওয়াজু ইয়াওমান, আমি একদিন খেয়ে প্রতৃপ্ত হতে চাই এবং আরেকদিন না খেয়ে অর্থাৎ অনতৃপ্ত হতে চাই। আমি একদিন খেতে চাই আর একদিন না খেয়ে থাকতে চাই। কেন? তার কারণ কি? ফাইজা জুতু তাজাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা, যখন আমি না খেয়ে থাকবো হে পরওয়ারদিগার আলাম, তখন আমি করুণা বিনয়ের সঙ্গে তোমাকে বলবো, হে পরওয়ারদিগার আলাম, আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাইনি, হে পরওয়ারদিগার আলাম, তুমি আমাকে খেতে দাও, এই বলে আমি করুণা বিনয়ের সঙ্গে তোমার সামনে পেশ করব। আর ওয়াইজা শাবিতু হামিদতুকা ওয়া শাকারতুকা, আর যেদিন আমি খেয়ে প্রতৃপ্ত হয়ে থাকবো সেই দিন আমি তোমার প্রশংসা করব এবং তোমার শুকরিয়া আদায় করব। এই দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন। জি, বর্তমান সময়ে আমরা বলে থাকি এই মাঠ যে তোমরা দেখছো, এই মাঠটা আমার, এই বাড়িটা আমার, এই জায়গাটা আমার, এটা আমার, ওটা আমার। শুনে রাখুন, নবীজি আমার বলছেন ইয়াকুলুল আব্দু মালি মালে, আল্লাহর বান্দারা বলে থাকে এই জায়গাটা হচ্ছে আমার, এটা আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই যে দেখছো 10 টাকাটা এটা হচ্ছে আমার। নবীজি আমার বলছেন ওরে আমার উম্মতিরা শুনো, ওয়াইন্না মালাহু মিন মালিহি সালাসুন মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা, বান্দারে শুনো, হে আমার উম্মতিরা শুনো, তোমরা যে বলে থাকো এই গাড়িটা আমার, ধন সম্পদটা আমার, তোমাদের ধন সম্পদ থেকে 3টে বিষয় কাজে লাগে।
এক নম্বর কি মা আকালা ফাফনা, আপনি যা খেয়েছেন, খেয়ে যা আপনার শরীরটা হৃষ্টপিষ্ট হয়েছে, এটা আপনার কাজে লাগে। দুই নম্বর আউ লাবিসা ফাআবলা, আপনি যা পরিধান করেছেন, আপনি যা পরিধান করেছেন, এই যে আপনি আপনার কাপড় পরিধান করে আপনি আপনার যে ইজ্জতকে যে হেফাজত করেছেন, এটাই আপনার কাজে লাগে। নাম্বার 3 আও আতা ফাক্তানা, আপনি আল্লাহর রাস্তায় যেটা দান করবেন, অর্থাৎ আজকে যে মসজিদের জলসা, এই জায়গাটা কার? আল্লাহর জায়গা। তাহলে আপনি যদি আজকে যদি 10 টাকা দান করে থাকেন, 100 টাকা দান করে থাকেন, এটাই আপনার কাজে লাগবে, এছাড়া আর কোনো আপনার কাজে লাগবে না। ওমা সেওয়া জালেকা জাহেবন ওয়া তারিকুহুল নাস, তাছাড়া আপনার কোনো সম্পদ আপনার কাজে লাগবে না, সেগুলো আপনার যে ওয়ারিসরা রয়েছে সেগুলোকে বন্টন করে নেবেন। কি বলবেন নাকি? যারা ব্যবস্থাপনায় আছেন তাদেরকে বলি পরবর্তী বক্তা আনার জন্য তৎপর হন। এরপরে মাওলানা আমাদের মিটনা দারুল উলুমের শেখুল হাদিস মুমতাজ আলী কাসিম সাহেব আসবেন। আপনি কিছু জি হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আপনি আল্লাহর রাস্তায় যেটা দান করবেন সেটাই আপনার কাজে লাগবে, তাছাড়া আর কিছুই কাজে লাগবে কি? আপনি যেটা খেয়েছেন সেটা, আপনি যেটা পরিধান করেছেন, এই যে পরিধান করার পরে যে আপনার ইজ্জত, আপনার শরীর যে আপনি আবৃত করেছেন, সেটা আপনার কাজে লাগে, তাছাড়া আপনার আর কোনো কাজে লাগবে না। বাপজান আমার, তাই আপনাদের বলি, এই যে আপনারা জালসা করেছেন মসজিদকে বানানোর জন্য, আপনারা একটু সবাই সহযোগিতা করবেন, যে যতটা পারবেন। আসুন বাপজান আমার, কেউ বিমুখ করবেন না, আপনার কাছে যা রয়েছে, আমাদের উস্তাজুল মোহতারাম শেখুল মোহতারাম তিনি আসবেন, তিনি তো আপনাদের কাছে দান নেবেন মোটা অঙ্কের, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি যে যতটা পারবেন আল্লাহর রাস্তায় দান দেন আমার হাতে, এটা আমি আশাবাদী। কেউ ওরকম নেই নাকি দান করার মন মানসিকতা? কারণে শুনুন বাপজান আমার, আপনি মারা গেলে আপনার এটাই কাজে লাগবে, দানটাই। আজকে আপনাকে আমি বলছি বারবার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, হা আনতুম হাউলাই তুদআউনা, যে তোমরা এমন এক জাতি, তোমরা এমন এক কওম, যে তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার জন্য বলতে হচ্ছে। এটা আল্লাহ বলছেন, আমি নয়, এটা আল্লাহ বলছেন, বান্দা তোমরা এমন এক জাতি যে তোমরা আমার ঘরকে বানাবে, তার কারণে তোমাদেরকে বারবার তাকিদ করা হচ্ছে, বারবার তোমাদেরকে বলা হচ্ছে। কিন্তু শুনে রেখো, তোমাদের এই ধরনের যদি বৈশিষ্ট্য থাকে, তোমাদের যদি এরকম যদি আচরণ থাকে, তোমাদের এরকম যদি ক্যারেক্টার থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চেঞ্জ করে, তোমাদেরকে পরিবর্তন করে এমন এক জাতি নিয়ে আসবেন, এমন এক ধরনের মানুষ নিয়ে আসবেন, যে সমস্ত মানুষেদের বৈশিষ্ট্য হবে আল্লাহর রাস্তায় দান করা। বা বাপজান আমার, আমি যেহেতু আমার নিজের জন্য হাত বাড়াইনি, আল্লাহর ঘরের জন্য হাত বাড়িয়েছি, আপনারা বিমুখ করবেন না আল্লাহ রাব্বুল আলামিনকে, যে যতটা পারবেন একটু এগিয়ে আসুন, এটা আপনার কাজে লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। একজন বাপজান কিছু বেশি পড়া যাবে না, যাক বাপজান আমার আর কিছু করেন। একজন বাপজান আমার 50 টাকা দান করেছে, হে পরবর্তীকার আলম, আমার এক বাপজান তোমার রাস্তায় 50 টাকা দান করেছে আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, আপনারা আগে উঠছেন না, যাক একজন ভাইজান আমার 150 টাকা দান করেছে, হে পরবর্তীকার আলম, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, আল্লাহ মিটাইয়া দিও খোদা মনের আরমান, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাক আমার শিক্ষক উস্তাজুল মোহতারাম শেখুল মোহতারাম আমাদের চলে এসেছেন, আমি আর লং করছি না, ইনশাল্লাহ আপনাদের কাছে আশাবাদী যে আপনারা মোটা অঙ্কের শেখুল মোহতারামের কাছে দান করবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা আজিজুর রহমান সাহেব। মাওলানা আজিজুর রহমান সাহেব আপনাদের সম্মুখে যে সমস্ত বক্তৃতা তুলে ধরলেন,
নিঃসন্দেহে বক্তৃতা খুবই জ্ঞানগর্ভ কথা বলেছেন উনি। তো আপনারা এগুলো পালন করার চেষ্টা করবেন। এবারে আপনাদের সম্মুখে আসছেন আমাদের এলাকা। এটা কেউ মনে ভাববেন না যে রোজই তো শুনছে মৌলানার আওয়াজ, তা আমি বলি শুনুন। আজ থেকে নিয়ে মোটামুটি 30-35 বছর আগে, আরো বেশি আগে